মদিনা সারো মুর্শিদ নামে তোরি রে সারো মুর্শিদ নামে তোরি সারো শম্ভুগঞ্জের নামে তোরি রে সারো শম্ভুগঞ্জের নামে তোরি যে হবে তোর নিদান কালে পারে যখন আধায় আমি বিষয় করেছি 6 বছর আলহামদুলিল্লাহ আধার বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার ফার্স্ট ক্লাস কিতাবি ওয়াজ পড়ি দেখি এখানে প্রেমের বাবা ঠিক না কিছু না দিলে তো হয় না কি বলে সবই আছে সবই পাই আলহামদুলিল্লাহ বলে যে হবে তোর নিদান কালে পারে সারো এনায়েতপুর নামে তোরি রে সারো মুর্শিদ নামের তোরি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মানুষ দুধের আওয়াজ এত কম মনে হয় না 1000-এর বেশি হবে না দুধের আওয়াজ আমার বই জানতে চাই আমার নবী কি দুধ শুনে আওয়াজে মনে হয় শুনে আমার নবী কয় ইন্নী আসমাউ সালাতা লিআহলি মুহাব্বতি ওয়া আরিফুহুম উম্মত তুমি যেখানে বসে দুধ পড়ো না কেন তুমি কি শম্ভুগঞ্জে বসে দুধ পড়ো নাকি আমেরিকার নিউটন ওয়াশিংটনে বসে দুধ পড়ো আমি নবী তোমার দুধ শুনি সুবহানাল্লাহ ও আরিফুহুম আমি চিনি তোমার বাবার নাম দাদার নাম বংশ পরিচয় কে কোন হারাম দুধ পড়ছো আমি নবী সব জানি সুবহানাল্লাহ ইমান আছে স্যার নাকি বলেন নবী মরে গেছে স্যার শুনেন বলি সূরা নামলের মধ্যে সুলাইমান পয়গম্বর আসমানে সুলাইমান পয়গম্বরের একটা সিংহাসন ছিল মস্ত বড় এটা আসমানে উঠতো তেল ছাড়া সুবহানাল্লাহ সুলাইমান পয়গম্বর যখন আসমানের নিচে নামবে ইয়ামেনের জমিনে নামবে ইয়ামেনের জমিনে 25 মাইল উপরে কত মাইল তাফসীর 25 মাইল উপরে পিঁপড়া জমিনে খেলতেছে হঠাৎ করে একটা পিঁপড়া রানী ডাকতে কইয়া আইয়ুহান নামাল উদখুলু মাসাকিনাকুম ও পিঁপড়া দলেরা ওই যে দেখা যায় সুলাইমান পয়গম্বর জমিনে নামতেছে তার সঙ্গে লস্কর আছে সেনাবাহিনী আছে বিডিআর আছে পুলিশ আছে জিন আছে ইনসান আছে মানুষ আছে যদি সবাই নাইমা মহড়া দেয় সকলে তোমরা পায়ের নিচে পড়ে যাবা সুবহানাল্লাহ পিঁপড়ার আওয়াজটা সুলাইমান নবী 25 মাইল দূরে আমি দেখতাছি আমি জানতে চাই পিঁপড়ার আওয়াজ জীবনে শুনছেন হ্যাঁ কোন ভাষায় কথা বলে বাংলা বলে ইংরেজি বলে উর্দু বলে ফার্সি বলে জীবন শুনছেন বিজ্ঞান আছে কিন্তু সুলাইমান নবী শুনে ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা পিঁপড়ার আওয়াজ শুনে সুলাইমান পয়গম্বর আমি জানতে চাই সুলাইমান পয়গম্বর যদি পিঁপড়ার আওয়াজ শুনে জোরে হাসি মারতে পারে আমার আপনার মদিনার কামলের নবী নবীদের সম্রাট রওজা শরীফ থেকে শম্ভুগঞ্জের দরবারের মুরিদের দুরুদের আওয়াজ শুনতে পারে কি পারে না বিশ্বাস হয় মনে হয় হয় না আমার নবীকে কেমন বলো নবী তুমি নবীউল আম্বিয়া তোমার লাইগা বানায়াছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী আরে নবী তুমি নবীউল আম্বিয়া
জিন্দা বুঝে বলেন আরে নবী কেন নবীর গোলাম জিন্দা ঠিক কি না দলিল শুনেন বলবো এই যে মাত্র বললাম হাদিসটা ইন্নি আসমাউ সালাতি আহলে মুহাব্বতি এই হাদিসটা যে কিতাবে আছে কিতাবের নাম দালাইলুল খায়রাত তাই না দালাইলুল খায়রাত এই কিতাবের রাইটার আল্লামা সুলাইমান ইবনে জাদুল রাহমাতুল্লাহ আলাইহি তার বাড়ি মিশর কোথায় সেইখানে আমি লেখাপড়া করেছি মিশরে তিনি 30 খণ্ডের কিতাবটা লিখে হাদিসের কিতাবটা লিখে তিনি ইন্তেকাল করেছেন ইন্তেকাল করেছে তাকে কবর দিয়েছে মিশরের কায়রোতে নীল নদের পাশে হঠাৎ করে যখন নীল নদের জোয়ার এসেছে 80 বছর পর তার কবরটা ভেঙে গেছে তার কবর থেকে উঠাইয়া এখন আরেক জায়গায় দাফন করবে তারে যখন কবর থেকে উঠাইছে 80 বছর পর দেখে তার চোখে জায়গায় চোখ 80 বছর পর চোখে জায়গায় চোখ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওলামায়ে কেরাম আমরা যখন খুললাম কাপড়টা দেখি চোখ খুলে তাকায় আছে ওলিরা কি মরা জিন্দা নবীর গোলাম কার গোলাম নবীর গোলাম জমিন মেলি नहीं होती जमन मेला नहीं होता जमीन समन मेला नहीं होता जमीन मेली नहीं हो समन मेला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता सुभान अल्लाह अरे আমি জানতে চাই সুলাইমান ইবনে জাদুর রাহমাতুল্লাহ যদি 80 বছর পর তার কবরে জিন্দা থাকতে পারে আমার সুন্দরগঞ্জের সাইফুদ্দিন বাবা হুজুর আজকে মাজারে জিন্দা থাকতে পারে কি পারে না मोहम्मद के गुलामों का कफन मेला नहीं हो कभी বলতে যারা নবীর গোলাম হয়ে যায় মাটির সাহস নাই ওই গোলামের দেহ কেন কাফনের কাফন স্পর্শ করা দুই হামেদ রেজা আজহারি দুই সারা কথা বলে চলবে না বন্ধ আমাদের চলবে না বন্ধ এই ভয় কিন্তু আমার না ওই যে বাজারটা তো ভাই না এই যে ভয় আপনার সুবহানাল্লাহ আসেনি অনেকেই বলে নবী মরা তাই না এই দুই দেখেন কিতাবের নাম সুনান দারিক শরীফ আমি হাদিসটা পড়ছি শুনেন নোট করেন যারা ছাত্র ভাইরা আছেন আন সাইদ ইবনে আব্দুল আজিজ قال لما كان ايام الحرة لم يؤذن في مسجد النبي صلى الله عليه وسلم صلاة ولم يقرأ سعيد بن مسعود المسجد كان يعرف وقت الصلاة إلا بحمامة يسمعها من قبر النبي صلى الله عليه وسلم جدا سبحان الله কত বুঝেন কত বুঝেন যতটা আছে শুনেন সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা মস্ত বড় তাবিঈ তিনি আইয়ানা কররা এই যে কেন আমরা আহলে বায়াতের পাবো কেন আমরা মাওলা আলী পাবো কেন আমরা ইমাম হুসাইনের পাবো যদি কাহিনী ইমাম হুসাইনকে হত্যা করার পরে মসজিদে নববীতে 10,000 সাহাবীকে হত্যা করেছে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নারীদেরকে ধরে ধরে ধর্ষণ নাউজুবিল্লাহ করে ধর্ষণ করার পরে এই হাদিস এটাকে বলে আইয়ামুল হাররা মানে মসজিদে নববীর মধ্যে সমস্ত মানুষ বয়ান
আক্রমণ করেছে মসজিদ নববীতে 3 দিন হয়েছে আযান নাই 3 দিন আযান নাই একামত নাই কোনো নামাজ নাই এমন সময় সাইদ ইবনে মুসাইব আসলো মসজিদে আসে নাকি মসজিদ খালি এমন সময় সাইদ ইবনে মুসাইব দেখে ইয়াজিদ বাহিনী মসজিদ নববীর মধ্যে ঘোড়া বাঁধছে কাদা বাঁধছে ঘেরা বাঁধছে কাদা ঘোড়ার প্রস্তাবে মসজিদ নববীটা প্রস্তাবে গন্ধে কাটা যায় না নাউজুবিল্লাহ সাইদ ইবনে মুসাইব নবীর পাগল মুসাইলের পাগল ইমাম হাসানের পাগল ঝাড়ুটা হাতে নিয়ে মসজিদ নববীটা পরিষ্কার করতেছে হাদিস সহি হাদিস এমন সময় ইয়াজিদ বাহিনী এসে এই তোর নাম কি মিন আইনা আনকা কোথেকে আইছো কথা কয় না কারে দোস্ত পাগল না আসলে কিন্তু পাগল না আমার নবীর ভবের পাগল ঠিক না বেঠে একটা দৌড় দিয়েছে তাকে ছেড়ে দাও যখন তিনি চলে গিয়েছে মসজিদ নববীতে নবীজির রওজা পাকে যখন গিয়েছে সাইদ ইবনে মুসাইব আমি দেখলাম সমস্ত মসজিদ নববী খালি হয়ে গেছে মিলাদে আযান দেওয়ার মতো কেউ নাই এমন সময় যখন আসরের রক্ত হয়ে যায় সেই নবীর কয় আপনাদের একজন আসেনি নারায়ে তাকবীর এই আওয়াজ নারায়ে রিসালাত আল্লাহ পরে নবীর নাম নাই যারা কয় নবীর নাম না হলে শিরক হয় শিরক তারা নবীকে দেখেন ছোট করতে চায় একবার কয় নবী ছিল সাংবাদিক আরেকবার কয় নবী পিয়ন পিয়ন সাংবাদিক তাই আমাদের ঘুরতে দিল ঠিক ইবনে মাজাহ হাদিস আমার নবী বলে শেষ জামানায় সাআবুদু কবাইল মিন উম্মতি আমার উম্মতের মধ্যে উম্মত একসময় উম্মত আসবে ওই দলটা ইয়াকুদুল আউসান তা মূর্তি পূজা করবে ওই হাদিস ওই হাদিস আমার উম্মতের মধ্যে একটা দল হবে যে দলটা কি হবে মূর্তি পূজা করবে এখন নাই এখন আইছে সে ধর্ম লইয়া বাড়াবাড়ি আগুন ঈমানের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে উম্মত হবে তিয়াত্তর আমরা কোন দল আমরা কোন জামাত নই আমরা কোন আওয়ামী লীগ আমরা কোন বিএনপি আমরা কোন এনসিপি আমরা কোন জাতীয় পার্টি আমরা দুনিয়ার স্বার্থে কোন দলের দালালি করি না দুনিয়ার স্বার্থে কোন দলের গোলামি করি না আমাদের একটাই দলের নাম আমরা হচ্ছে আহলে বায়াতের নবীর দল ঠিক কি না বলে আরে উম্মত হবে 73 দল 72 দল হবে রসাতল বলিয়াছেন নবী আমার দেখো হাদিসি পড়ে আচ্ছা কথা পেয়ে যাবে এটা ফেসলাট করব হুজুরের দল তো না আমরা দল করি ঠিক না বলে কিন্তু মালা ভোট আসবে আমরা ভোট দেব তাই না আমরা ভোট দেই আমরা কোন সব দলকে আমরা পছন্দ করি তিন দলের মানুষেরা দেশের খেদমত করে আমরা তারিখ দেখতে পাবো ঠিক না এই দল আসলে নবীর কোরআনের ইচ্ছা মতো চলতে পারবে আউলিয়া কেরামদের মাজার ভাঙবে না আমরা কোন দলের সাপোর্ট করে ভোট দিই ঠিক আছে মাজার ভেঙে ফেলে রাজনীতিতে কবর থেকে উঠিয়ে আগুনে করে দেখেন মরণ মরণ ইসলাম নাই এরা আমার ইসলামের ওই বৃহস্পতি থেকে দিবে উম্মত হবে 73 দল 72 দল যাবে বলিয়াছেন নবী আমার দেখো হাদিস পড়ে বর্তমানে বাতিল ফেরকা জগৎ গেছে মরে চুক্তি দিয়া করো লোকের ঈমান চুরি করে খাইতো হুঁশিয়ার
হুশিয়ারে মোমেন থাইকো হুশিয়ারে দেখে আমার নবীর ক্ষমতা আছে না কি ক্ষমতা শুনে আমার নবীর দরবারে একদিন হযরত উহুদ যুদ্ধ করতেছে হঠাৎ করে একটা তীর আইসা চোখে লাগলো চিৎকার আমরা কান দিছে তীরের সঙ্গে চোখটা বাইরে চলে আসছে চোখটা আপনার আল্লাহর নবীর দরবারে গেল ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো আপনার জন্য আমি যুদ্ধ করেছি আপনার কাছে নামাজ পড়ি গো নবী এই দেখেন কি অবস্থা আছে আপনার সঙ্গে যুদ্ধ করে আমার চোখটা হারাইছি ও নবী আপনার কাছে সুপারি আমার চোখটা লাগায়া দেয় আমরা কইনা বুঝি দোয়া করেন আমার সন্তান হয় না লাগা দিতে হবে শিরো খাওয়া যায় না তখন স্ত্রী গাছা দুই প্রকার একটা মনো আর একটা আল্লাহ দিতে পারে না উল্লেই পারে এই বিশ্বাসটা ইমানদার নয় কাফের আর আল্লাহ দিতে পারে উল্লের মাধ্যমে এটাকে বলে মদত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনাকে ইয়া রাসূলুল্লাহ চোখে লাগায় দেন দেখেন আমাদের লিখে কি করে চোখ নিবি না জান্নাত নবী আপনি আগে লিখে দেন নবী জান্নাত লাগবে সব লাগবে জান্নাতের আশাই তো খেদমত করি আশাই তো দৌড় করি দেখেন কি বলে ও নবী আপনার সঙ্গে যুদ্ধ করি আপনার সঙ্গে আসরের নামাজ পড়েছি আপনার সঙ্গে জিহাদ করি আপনার সঙ্গে রোজা রাখি আপনার সঙ্গে হজ করি নবী আমার কি জান্নাতের অভাব আমার কি বেহেশতের অভাব নাকি ও নবী আমি জান্নাত চাই চোখ চাই সঙ্গে তুই পাগলামি করো এদিকে আয় ওরা নবী আসলো আসলে তোর চোখটা কই দেখেন চোখটা চলে আসে আমার নবী চোখটা হাতে দিলেন কি করলেন হাতে নিয়ে আমার নবী দেখেন সব কি আর নবী তো বাপ আউলিয়া কেরামদের সব তাবার উপর একদিন আইজি আনসারী আমার নবীর রওজা শরীফে মাশাআল্লাহ নিয়ে আসলে এখন তার জীবন থাকতে বলতো কাফের আইজি আনসারী আমার নবীর রওজা শরীফে মাশাআল্লাহ নিয়ে শুয়ে আছে মারওয়ান আইসা বলে ওই কাফের কে এটা সাদা দিত এই সর নবীর দরবারে আইছিস না নবীর দরবারে কিছু দেওয়ার ক্ষমতা নাই আল্লাহ সুবহান যখন আইজি আনসারী মাথা উঠাইলো মারওয়ান দেখে আর কেউ মার জামানার শ্রেষ্ঠ সাহাবী আইজি আনসারী এখন মারওয়ান ভয় পেয়ে গেছে আরে এত সাহাবী চলে গেছে দৌড় দিয়ে এখন দেখেন মারওয়ানের উত্তরে দেখেন আইজি আনসারী দেখেন কি উত্তর দেয় ও মারওয়ান লাম আনাতি ইলা হাজরি আমি কোন পাথরের কাছে আসি না আমরা পাথরের যাই আমাদের মুশরিক ছিল ঠিক না তো আইতাইতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে আমার নবীর দরবারে কি বলছিলাম চোখটা লাগায় দেন চোখটা আমার নবী মাথা পালা শুধু ওরটা নিয়ে চার পাশে দোষী নবী কি ইঞ্জেকশন দিয়েছে অপারেশন কি খবর অপারেশন সাকসেসফুল দাম সবটা সাকসেসফুল তো এখন কি খবর ফলাফল কি বলে ইয়া রাসূলুল্লাহ কি বলো লাগায়া দিলেন গো নবী কি অপারেশন কইরা দিলেন আমার ডান চোখের পাওয়ারটা এখন এত বেড়েছে যে আমি বাম চোখ থেকে ডান চোখের এত পাওয়ার দেখতে পাচ্ছি আমি যখন আল্লাহর আরশের দিকে যাইলাম সাত আসমান ভেদ করে আমি আল্লাহর আরশ দেখতে পাচ্ছি হাবিবে খোদা তুমি নবী কমলিওয়ালা তোমারি উসিলাতে জগৎ উজালা তোমারি শাফাত বিনে কেমনে হব
দিয়ে যায় সব শেষ। আজকে আমি প্রথম আদর লক্ষ্য করে আমিও